মারা যাব, তোমার বিবাহের প্রয়োজন হইতে পারে, কারণ আল্লাহর কোরআনের উপর দিয়ে মাতব্বরি করার ক্ষমতা আমার নাই। প্রাণের স্বামী, তুমি বিবাহ করবা, প্রয়োজন হতেই পারে, করবা, কোনো সমস্যা নাই। তবে আমার একটা ওসিয়ত, আর সেটা হলো প্রাণের স্বামী, সপ্তাহে 7 দিনের 6 দিন আপনি আপনার নববধূকে নিয়ে ঘুমাইবেন। সপ্তাহে 7 দিনের 6 দিন আপনি আপনার নববধূকে নিয়ে ঘুমাইবেন। আর একটা মাত্র দিন আমার হাসান আর হুসাইনকে তোমার বুকে নিয়ে ঘুমাইবা। প্রাণের স্বামীরা, আমি ফাতেমা যদি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত না থাকি, আমার হাসান আর হুসাইন একটা ঘরের মধ্যে যাইয়া কান্না করবে আর বলবে, বাইরে বলতেছে রে বা, ভালো করে আমল আর নিহতের মধ্যে শুনবা। আমার ভাইরা, হযরত আলী বলেন, কাপড় স্তূপ দিয়েছে, সমস্ত কাপড় সুন্দর করে ধৌত করার জন্য ঘরগুলো সুন্দর করে গুছগাছ করতেছে, ঝাড়ু দিচ্ছে। আবার দেখলাম হযরতে ফাতেমার শরীরের মধ্যে হাত দিয়ে দেখে তাহার শরীরের মধ্যে 106 ডিগ্রি জ্বর বহমান। আমি বললাম, ফাতেমা রে, ও ফাতেমা, প্রতিদিন তোমারে আমি মুসাল্লার মধ্যে দেখি, আজকে কেন তোমারে ভিন্ন আমলের মধ্যে দেখলাম? তোমার কাছে জানতে চাই। হযরতে ফাতেমা বাজান কোনো কথা বলে না। হযরতে ফাতেমা চোখের পানি ফেলে দিয়েছেন। হযরতে আলী বারে বারে জিজ্ঞাসা করে, ফাতেমারে, কেন তুমি এমন করতেছ? কেন তুমি ঘরদোরগুলো গুছাইতেছ? আর আটাগুলো রেডি করছে, রুটি বানাইবে কেন? কাপড়গুলো স্তূপ দিছে, ধৌত করবা কেন? হযরতে ফাতেমা কান্না করে। কান্নাকাটির এক পর্যায়ে হযরত আলী বলে, আইয়ু শাইইন তুবকি ইয়া ফাতেমা, ও ফাতেমা, কোন জিনিস তোমারে কাঁদায়? ও ফাতেমা, কি জন্য তুমি কাঁদো? আমি কি তোমারে কাঁদার মতো কোনো কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলেছি? ও ফাতেমা, কেন তুমি কাঁদো? তোমার কাছে জানতে চাই। হযরতে ফাতেমা কান্না করে। কান্নাকাটির এক পর্যায়ে হাসান আর হুসাইন দৌড়াইয়া চলে আসছে, বলে, আব্বা গো, মা কেন কান্না করে? হযরত আলী ও ফাতেমার কান্না দেখে কান্না আরম্ভ করে দিয়েছে। আমার বাজান হাসান আর হুসাইন বলে, আব্বা আপনি কেন কান্না করেন? মা আপনিও কেন কান্না করেন? হযরত ফাতেমা বলেন, বাবারে, নানার কবরে যা, নানার কবরে যা। হযরত হাসান আর হুসাইন বলেন, আমাদের যখন কোনো বালা মুসিবত একটু খারাপ লাগতো, নানার কবরের পাশে যাইয়া যাইয়া দরুদ পড়তাম, আমার আল্লাহ আমাদের মনটাকে ভালো বানায় দিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হাসান আর হুসাইন দৌড়াইয়া নানার কবরের পাশে যাইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ওগো নানা, বাড়ির মধ্যে গেলাম, মাও কান্না করে, আব্বাও কান্না করে গো। ও নানা, কারণটা জিজ্ঞাসা করলে তোমার কবর মধ্যে পাঠায় দেয়। আমার ভাই নবীজি কবর থেকে জবাব দিয়ে দেয়, হাসান আর হুসাইন রে, বাড়ির মধ্যে যা, মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া থাক, মায়ের চেহারাটা ভালো করে করে দেখ। ও কলিজার সন্তান রে, সূর্য ডোবার পরে তোরা কিন্তু মা পাবে না। হযরত হাসান আর হুসাইন দৌড়াইয়া বাজান বাড়ির মধ্যে চলে আসে। আসার ফলে, মা তুমি যাইবা না, কই থাকবা না, কই যাইবা? হযরত ফাতেমা কিছু খাবার দিয়ে দুই ভাইকে অন্য রুমের মধ্যে বসাই দিয়ে হযরত আলীর সঙ্গে কথা বলে। রে ভাই, হযরত আলী ফাতেমাকে বলে, ফাতেমা, আমি তোমার কাছে জানতে চাই, কেন তুমি কান্না করো? কেন এতগুলো আটা কারাইছো রুটি বানানোর জন্য এবং কাপড় স্তূপ দিয়েছো ধৌত করার জন্য? কেন? তোমার কাছে জানতে চাই। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও গো প্রাণের স্বামী, আমি যখন আপনার ঘরে সাহারি খেলাম, আজকে রাত্রিতে করুণ একটা ঘটনা করেছে গো প্রাণের স্বামী। বলে, ফাতেমা রে, কি ঘটনা? ও প্রাণের স্বামী, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে ঘরে আসছে। আয়েশা আমার ডাক দিয়ে বলে, ও ফাতেমা, ফাতেমা রে, আজকে তুই সাহারি খাবি আলীর ঘরে, আর ইফতার করবি আমি নবীর দস্তরখানার ভিতরে। বলি সুবহানাল্লাহ।
প্রাণের স্বামী গো, আমার মন বলে বাবার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার মনে হয় আমি সূর্য ডুবার আগে দুনিয়া থেকে চলে যাব। এই জন্য যেহেতু চলে যাব গো প্রাণের স্বামী, আমার মন কখনো বলে না আমার স্বামীর ঘরটা অগোছালো থাক। এই জন্য সুন্দর করে ফিটফাট করতে আসে। আবার আমি মারা যাওয়ার পরে তোমাদের কি অবস্থা হবে জানি না। এই জন্য তোমাদের জন্য কিছু খাবার প্রস্তুত করে দিয়ে যাচ্ছি যাতে তোমরা অনেক দিন খাইতে পারো। স্বামী গো, তোমার কাপড়গুলো ময়লা যুক্ত থাকবে, এটা আমি ফাতেমা সহ্য করি না। এটা আমি ধৌত করে তোমাদের জন্য পরিষ্কার করে দিয়ে যাব। হযরতে ফাতেমার শরীরের মধ্যে বাজান 105টি জগ নিয়ে সমস্ত কাজগুলো তিনি আঞ্জাম দিচ্ছেন। এমন সময় হযরতে ফাতেমা হযরতে আলীর হাতটা ধরে বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি মনে হয় দুনিয়াতে থাকবো না। এই জন্য আমি ফাতেমা তোমার কাছে কয়েকটা জিনিস চাবো মৃত্যু গ্রহণের পূর্বে। মৃত্যু গ্রহণের পূর্বে আমি ফাতেমা তোমার কাছে কয়টা জিনিস চাইবো, বলো তুমি দিবা কিনা? হযরত আলী বাজান চোখের পানি ফেলে দিয়ে বলে, ফাতেমা রে, আমি তোমারে বিবাহ করতে পারবো কোনোদিন কল্পনাও করি নাই, আল্লাহ ভাগ্যে রেখেছিলেন তাও হয়েছে। ও ফাতেমা, আমার কাছে তুমি কি চাইবা? আর তুমি কি চাইবা আমি কি দিতে পারবো কি পারবো সেটা জানি না। ফাতেমা রে, তোমারে কোনোদিন আমি একবেলা পেট ভরে খাবার পর্যন্ত দিতে পারি নাই। ও ফাতেমা, হাউস আহ্লাদ করে কোনোদিন তোমার একটা নতুন পোশাক পর্যন্ত আমি দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমার কাছে কি চাইবা? ও ফাতেমা, আমার কাছে তুমি চাইবা তো চাও, দেওয়ার মতো থাকলে তুমি অবশ্যই আমি তোমাকে দান করব। ও মা, পর্দার আলের মা রে, দেখো ফাতেমা কি বলে, প্রাণের স্বামী গো, তোমার কাছে আমি ওই জিনিসগুলো চাই নাই, চাইবো না। আমি তো তোমার দুনিয়ার জমিনে তোমারে কোনোদিন কষ্ট দেওয়ার মতো কাজও করার মতো সাহসও রাখি না। ও প্রাণের স্বামী, চারটা জিনিস চাইবো, তুমি আমার দিবা, তোমার দেওয়ার মতো আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার জবাবে হযরত আলী বলে, ফাতেমা কি চাও? তুমি আমার কাছে চাও, দেওয়ার মতো থাকলে আমি দেব। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাতটা ধরে বলে, প্রাণের স্বামী রে, বলো বলো, এক নাম্বার, তুমি আমারে ক্ষমা করবানি? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে ফাতেমা যখন স্বামীর হাত ধরে ক্ষমা চাই, হযরত আলী বলে, ও ফাতেমা, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, কেন তুমি আমার কাছে ক্ষমা চাও? পর্দার আলের মা আবার বলছি, ভালো করে শোনো। হযরত আলী বলে, ফাতেমা, আমার কাছে কোনো অপরাধ করো নাই, কোনো অন্যায় করো নাই, তারপরেও কেন তুমি আমার কাছে ক্ষমা চাও? হযরতে ফাতেমা স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী রে, যখন তোমার সঙ্গে আমার বিবাহের কথাবার্তা চলে, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে, ও ফাতেমা, আমি আলীর সঙ্গে তোমার বিবাহ দেব। ফাতেমা রে, তোমার কোনো কথাবার্তা আছে কিনা আমারে সরাসরি বলে দাও। ও প্রাণের স্বামী, সেই দিন আমি 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমি সম্মতি প্রকাশ করেছিলাম। আব্বা যখন আপনার সাথে আমার বিয়ে দেয়, আব্বা আমারে বলে, ফাতেমা রে, আমি তোর আলীর সঙ্গে বিবাহ দেব। আমার আলীর কিন্তু কোনো অট্টালিকা নাই, বড় বড় বিল্ডিং নাই, লক্ষ লক্ষ টাকা নাই, তোমার হয়তো পেট ভরে খাবারও দিতে পারবে না, তবে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। ও ফাতেমা, আমার আলীর টাকা পয়সা বড় বড় বিল্ডিং নাই, তবে আমি নবী ইলমের শহর, আনা মাদিনাতুল ইলমি, আমি নবী ইলমের শহর, ওয়া আলিয়্যুন বাবুহা, সেই ইলমের জ্ঞানের দরজা হলো আমার আলী। অতএব কারণে ফাতেমা রে, আমার আলীরে কিন্তু তুই খাবার নিয়ে কোনোদিন খোটা দিবি না, আমার আলীকে কোনোদিন টাকা পয়সা নিয়ে খোটা দিবি না, তারে কষ্ট দিবি না। এ ফাতেমা, তাহলে ভালো করে শোন। ও ফাতেমা, তুমি যদি তোমার স্বামী আলীকে কষ্ট দিয়ে মৃত্যু
মৃত্যুবরণ করো, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ তোর পিতা তোরে কিন্তু সুপারিশ করব না। বলি নাউজুবিল্লাহ। ও ফাতেমা, নবীরে কষ্ট, স্বামীরে কষ্ট দিয়ে কবরে যাবি, আমি নবী তোরে সুপারিশ করব না। কারণ বাজান হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রীকে সুপারিশ করবে, স্ত্রীকে সুপারিশ স্বামী করবে, স্বামী স্ত্রীকে করবে, একে অপরকে সুপারিশ করে করে তারা আল্লাহর তরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলে, প্রাণের স্বামী আব্বা বলেছে তোমারে কষ্ট দিয়ে কবরে গেলে আল্লাহ আমাকে মাফ করবে না, আমি জান্নাতে যাইতে পারবো না, এই জন্য তোমার কাছে মাপ চাই। স্বামী গো বলো তুমি আমারে ক্ষমা করছনি। হযরতে আলী কান্না করে, হযরতে ফাতেমাও বাজান কান্না করে। কান্নাকাটির এক পর্যায়ে হযরতে আলী ফাতেমাকে ক্ষমা করে দেয়। হযরতে আলী বলে, ফাতেমা তুমি তো মারা যাইবা, মারা যাওয়ার পূর্বে আমি আলীর তোমার কাছে দরখাস্ত রে ফাতেমা, কোনদিন তোমার পেট ভরে খাইতে দিতে পারি নাই, একটা ভালো পোশাক পর্যন্ত তোমার কিনে দিতে পারি নাই, একদিন তোমারে কোনো ভালো জিনিস দিতে পারি নাই, এই জন্য তোমার কাছে মাপ চাই, তুমি আমারে ক্ষমা করে দিবা। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালা, প্রাণের বিবি রে, এক নাম্বার আমার কাছে মাপ চাইলি তো আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, সারু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাকে হযরত আলী ক্ষমা করে দেয়। হযরত ফাতেমা ডাক দেওয়ালে, প্রাণের স্বামী রে, তোমার কাছে দুই নাম্বার যে জিনিসটা আমি চাই আর সেটা হলো, ও প্রাণের স্বামী, আমার মরণের খবর তুমি কাউরে বলবা না। আমি যখন মারা যাব আমার মৃত্যুর সংবাদটা তুমি কাউকে বলতে পারবা না। হযরত আলী বলে, ফাতেমা, ও ফাতেমা, এমন কথা তুমি কেন বলো? যখন তুমি মারা যাইবা তোমার মরণের খবর যদি আমি মানুষকে না বলি, মানুষেরা সকালবেলা আমার বাড়িতে চলে আসবে আর বলবে, আলী মুহাম্মাদের কন্যা ফাতেমা মারা গেল, জানলাম না কেন, জবাব চাই। ও ফাতেমা, তাদেরকে কি জবাব দেব এই কথাটা তুমি আমারে বলে দাও। আমার বাজান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, আমি যখন সমাজের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগলাম, বাজার মা বোন সকলেরই আছে, মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয় তাদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন ঘটে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাই হযরতে ফাতেমা বলে, প্রাণের স্বামী রে, আমি যখন আস্তে আস্তে বড় হইতে লাগলাম আমার পিতা মুহাম্মদ আমার একদিন ডাক দিয়া বলে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও প্রাণের স্বামী, আমার বাবা মুহাম্মদ একদিন আমারে ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার বাণী ফাতেমা রে, আইয়ামে জাহিলিয়াতের মহিলারা যেই রকম রঙ্গ হইয়া, চুলের মধ্যে কন্ডিশনার লাগাইয়া, মুখের মধ্যে মেকআপ পরে, এই হাতের মধ্যে নেল পালিশ পরে, ঠোঁট পালিশ লাগায়া পরপুরুষকে আকৃষ্ট করার জন্য চলাফেরা করে, ফাতেমা রে, আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেপরদাগিরি মহিলা কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। অতএব কারণে ও আলী, আমার আব্বা বলেছে, ফাতেমা রে, বেপরদাগিরি হইয়া, দায়ুস মহিলা হইয়া তুমি যদি মৃত্যুবরণ করো, ও ফাতেমা, আমি মুহাম্মদ তোরে বলে গেলাম, কিয়ামতের ময়দানে আমি কিন্তু তোরে সুপারিশ করব না। অতএব কারণে ও বাজানরা ভালো করে কথাগুলো শোনেন। অতএব কারণে হযরতে ফাতেমা বলে, প্রাণের স্বামী, আমার সামান্যতম পর্দার খেলাফ হবে এটা আমি চাই না, এই জন্য আমার মৃত্যুর খবরটা তুমি কাউকে বলবা না। ও প্রাণের স্বামী, তুমি মিলে, তোমার দুইজন সন্তান মিলে আমার জানাজা পড়ে দাফন কাফনের বন্ধ ব্যবস্থা করে দেবা, সাবধান, কাউকে খবরটা দিবা না। আমার ভাইরা, আমার আপনার নবীর কন্যা সূর্য অস্ত যাওয়ার পূর্বে দুনিয়া থেকে বাজান চলে যায়। কোথা থেকে যেন একজন মহিলার
আগমন করে একজন মহিলা এসে হযরতে ফাতেমাকে বাজান সুন্দর করে গোসল করায়া আমার বাজান খাটের মধ্যে শুয়াই দিয়ে যায়। হযরত আলী আর দুইজন সন্তান হাসান আর হুসাইন গভীর রজনী পর্যন্ত বাজান যখন হয়ে যায়, হযরত আলী খাটিয়ার এক সাইড ধরে আর এক সাইড পায় না, হাসান আর হুসাইন বাজান দুই সাইড ধরেছে। আওয়াজ দিয়ে বলবেন একটা খাটিয়া ধরার জন্য কমপক্ষে কয়জন মানুষ লাগে? গভীর রজনী হযরত আলী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, বিভীষিকাময় অবস্থায় পড়ে গেলেন। কিভাবে রে ওই কবরস্থানের মধ্যে ফাতেমাকে নিবে, এই জন্য তিনি টেনশনের মধ্যে পড়ে যায়। হযরত আলী ঘরের মধ্যে বসে বসে টেনশন করে কি করা যায়, কি করা যায়। কোথ থেকে যেন গভীর রজনীতে একে যেন বাহির থেকে দরজা ঠক 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 করে নাড়ায়। হযরত আলী বাজান একটু রাগান্বিত স্বরে বলে, কে? আমি তো কাউকে আসতে বলি নাই, কারণ ফাতেমা ওসিয়ত করেছে, ওয়াদা করেছে কাউকে খবর দেওয়া যাবে না। আমার বাজান গভীর রজনীতে কোন যেন কে যেন দরজার মধ্যে ঠক 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 করে নাড়াচাড়া করে। হযরত আলী বলে, কে? আমার বাজান দরজা খুলে না। ও বাজান সেই গভীর রজনীতে কোন সাহাবী এসেছিল আপনাদেরকে বলে দেয়। আমার বাজান দরজা খুলে দেখে যে সাহাবী হযরতে ফাতেমাকে দাফন কাফনের জন্য এসেছেন তিনি অন্য কারণ অন্য কেহ নয়, নবীজির সবচাইতে বুজুর্গ সাহাবী হযরত আবু যর গিফারি। বলে সুবহানাল্লাহ। হযরত আলী দরজার উপর থেকে আওয়াজ দেয়, কে? বলে, আমি আবু যর। ও আবু যর, আমি তো তোমার খবর দেই নাই, কেন তুমি আসলা? হযরত আবু যর বলে, আলী আমি যখন ইশার নামাজ পড়ি বিছানার মধ্যে যাই, আমার নবী আমার স্বপ্নে যোগে দেখায়, আবু যর যা যা আমার আলীর বাড়ির মধ্যে চলে যা, আমার ফাতেমা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত যায়, তারে দাফনের ব্যবস্থা করে দে। আলী রে আমি এমনি এমনি আসি নাই, নবীজি আমারে পাঠাইছে তাই আমি আসছি। বলেন সুবহানাল্লাহ। আমার বাজানেরা ফাতেমাকে সেই রজনীতে দাফন করা হয়। ওই দাফন করার পরে ওই রাত্রিতেই কয়েকজন মহিলার ইন্তেকাল হয়ে যায়। ওই জায়গার মধ্যে হযরতে ফাতেমাকেও দাফন করে দেওয়া হয়। এই জন্য নাকি এখন পর্যন্ত ফাতেমার কবর কোনটা কোনো মানুষ ভালো করে সঠিক করে বলতে পারে না। আমার ভাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ও আলী আমার যেন সামান্যতম পর্দার খিলাফ না হয়, এর জন্য তুমি আমার মরণের খবরটা কাউকে বলবা না। হযরত আলী বলে নাই। বাজান 3 নম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিয়া বলে, আলী গো আমি তোমার কাছে 3 নাম্বার যে জিনিসটা চাবো, মা ভালো করে শোনো। আলী 3 নাম্বার যে জিনিসটা আমি তোমার কাছে চাই, আর সেটা হলো আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, তোমার বিবাহের প্রয়োজন হইতে পারে, কারণ আল্লাহর কোরআনের উপর দিয়ে মাতব্বরি করার ক্ষমতা আমার নাই। প্রাণের স্বামী তুমি বিবাহ করবা, প্রয়োজন হতেই পারে, করবা, কোনো সমস্যা নাই। তবে আমার একটা ওসিয়ত, আর সেটা হলো প্রাণের স্বামী সপ্তাহে 7 দিনের 6 দিন আপনি আপনার নববধূকে নিয়ে ঘুমাইবেন। সপ্তাহে 7 দিনের 6 দিন আপনি আপনার নববধূকে নিয়ে ঘুমাইবেন। আর একটা মাত্র দিন আমার হাসান আর হুসাইনকে তোমার বুকে নিয়ে ঘুমাইবা। প্রাণের স্বামীরা, আমি ফাতেমা যদি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত না থাকি, আমার হাসান আর হুসাইন একটা ঘরের মধ্যে যাইয়া কান্না করবে আর বলবে, বাইরে ও ভাই দুনিয়ার জমিনে আমাদের মা নাই, এই জন্য বাবা আমাদের কোনো খবর রাখে না। ও প্রাণের স্বামী আলী, 6 দিন তুমি তোমার
তোমার নববধূকে নিয়ে ঘুমাইবা, একটা মাত্র দিন তুমি আমার হাসান আর হুসাইনকে তোমার বুকের উপর নিয়ে ঘুমাইবা, যাতে করে এই আশার মধ্যে থাকতে পারে রে ভাই আমাদের বাবা একদিন আমাদেরকে তার বুকের মধ্যে নিয়ে ঘুমাইবে। কারণ গ্রাম অঞ্চলে একটা কথা আছে বাজার, মা মরে গেলে বাপ হয়ে যায় তাও হয়, ভাইরা হয় বোনের বাবা হয়, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। হযরত আলী বলে ঠিক আছে ফাতেমা, ঠিক আছে তোমার কথাগুলো মানলাম। ও ফাতেমা তুমি আমার কাছে আর কি চাও, তোমার কাছে জানতে চাই। আমার বাজান হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে প্রাণের স্বামী রে, আমি তোমার কাছে 4 নাম্বার যেটা চাই, ও প্রাণের স্বামী আমি যখন কবরের মধ্যে চলে যাব, কবরটা বড় ভয়ঙ্কর, নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ আসবে আর দংশন করবে রে ভাই। এক একটা সাপের এত পরিমাণ বিষ থাকবে রে ভাই, ধ্বংসন করার সাথে সাথে বান্দা মাটির 99 হাত নিচে চলে যাবে। এত পরিমাণ ধ্বংসনের এত পরিমাণ পাওয়ার হবে। ও প্রাণের স্বামী আলী, আমি তোমার কাছে যেটা চাই আর সেটা হলো, তোমরা যখন আমি ফাতেমাকে কবরে দিবা, কবরে দেওয়ার পর প্রতি জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে, প্রতি জুমার দিন আসরের নামাজের পরে, বলেন কোন সময়? আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে তোমরা বাপ ছেলে যাইয়া আমি ফাতেমার কবরটাকে জিয়ারত করবা। কেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাজার হাদিস বর্ণিত আছে, তিনি বলেছেন ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আল্লাহর কাছে জুমার দিন চাইবা, কেন তোমরা জুমার দিন আল্লাহর কাছে চাইবা, জুমার দিন এমন একটা বিশেষ মুহূর্ত আছে, বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ বান্দা বান্দিকে দিতে দেরি করে না। বান্দা বান্দিরা জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময় আল্লাহর কাছে চাইতে দেরি তো আমার আল্লাহ দিতে দেরি করে না। হযরত আবু সাঈদ খুদরি বলেন সময়টা হলো আসরের নামাজের পরে জুমার নামাজের মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে, জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আমার আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। এই জন্য হযরতে ফাতেমা বলে প্রাণের স্বামী, জুমার দিন আসরের পরে তোমরা বাপ ছেলে 3 জন মিলে আমার কবরটাকে জিয়ারত করবা, বলো তুমি করবা কিনা? আমার ভাইনারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার 4টা শর্ত মেনে নেয়, ফাতেমা দুনিয়া থেকে চলে যায়। বলুন তো এর চাইতে ভাগ্যবান আর কিছু হতে পারে নাকি? বলেন জোরে বলেন। অতএব কারণে প্রাণের স্বামী রে, ও মা, ও পর্দার আড়ালের মা, আমি তোমাদেরকে পরামর্শ দেব রে মা, 60-70 বৎসরের একটা জিন্দেগি হয়তো আল্লাহ তোমাকে দান করবে, 80 বৎসরের একটা জিন্দেগি আল্লাহ হয়তো তোমাকে দান করবে। তুমি যদি তোমার স্বামীকে সন্তুষ্ট করে মা কবরের মধ্যে যাইতে পারো রে মা, হয়তো আল্লাহ তাআলা এই সন্তুষ্টি করার কারণে আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ।